কেমন আছেন সবাই? শাম্মা টক্স থেকে আমি শাম্মা বলছি। আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আমার কাছের একজন, যে আমি আমার পেজে ভয়েস ওভার দেওয়ার সময় স্ক্রিপ্ট রেডি করি কিনা। না, এখনও এতটা ফর্মাল বা এরকম কিছু আমি ভাবিনি যে স্ক্রিপ্ট রেডি করে কোনো কথা বলতে হবে। এটা আমার একটা ডিজিটাল ডায়েরি, আমি এলোমেলো যা মনে চাচ্ছে বলছি। কেউ শুনছে বা শুনছে না এটা নিয়ে আমার এত মাথা ব্যথা নেই। তবে উনি আমাকে যেহেতু জিজ্ঞেস করেছেন, আমি তাকে উত্তরটা দিয়েছি। আর এখানেও বললাম যে আসলে আমি কোনো স্ক্রিপ্ট দেখে বা ভেবে কোনো কিছু বলি না। এখনও বলার প্রয়োজন মনে হয়নি, তাই না? আচ্ছা, এলোমেলো যা বলছি, যে কয়জন দেখছে আই এম হ্যাপি উইথ দ্যাট। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম, আমাদের মধ্যে বাবা মা হচ্ছি যখন আমরা, আমাদের মধ্যে একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয়ে যায়, তাই না? যেহেতু আমরা প্যারেন্টস হিসেবে, মানে মা বাবা হিসেবে অনেকটাই কষ্ট করি এবং আমাদের দেশের প্রেক্ষাপটে বেশ অনেক চ্যালেঞ্জেস থাকে, তাই না? একটা সন্তানকে ছোট্ট থেকে বড় করে তোলার পেছনের যেই বড় কষ্টকর জার্নিটা, এইটার কারণে আমাদের মনের মধ্যে বেশ অনেক প্রত্যাশা সৃষ্টি হয়, এক্সপেকটেশন ক্রিয়েট হয়। সেখান থেকে আমাদের জীবনের আরেকটা অধ্যায় যখন আসে, মানে যখন বাচ্চারা বড় হয়ে যায়, ছেলেমেয়েরা, এবং তারা তাদের মতো করে সংসার বা জীবনসঙ্গী নিয়ে সংসার সাজাতে চায় বা নিজেদের মতো করে জীবনটাকে গুছিয়ে নিতে চায়, ঠিক সেই সময় একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়। সেই মতবিরোধটা বা বেশ কিছু প্রত্যাশা পূরণ হচ্ছে না, সেটা সন্তানের ক্যারিয়ার নিয়ে হতে পারে, অথবা আমার প্রতি তার মনোভাব বা দায়িত্ববোধ এগুলো নিয়ে হতে পারে। এগুলো অনেক বড় বিষয় এবং ধর্মীয় এবং সামাজিকভাবে এগুলোর অনেক ধরনের ব্যাখ্যা আছে। তবে আমি আমার শিক্ষা জীবনে যেটা শিখেছিলাম, আমি আমল করতে নিজে পারবো কি না জানি না, তবে আমি যেটা শিখেছি সেটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে, সন্তান মানুষের ক্ষেত্রে বা বড় করার ক্ষেত্রে কোনো ধরনের এক্সপেকটেশন মনে রাখা উচিত না। এখন এই জিনিসটা অনেক ইতিবাচক বা নেতিবাচক যে কোনোভাবেই দেখতে পারে, তবে এটাই সত্যি যে কোনো ধরনের প্রত্যাশা মনে রাখা উচিত না যে আমার সন্তান এটা করবে বা ওটা করবে, আমাকে হয়তো ফিউচারে সে এই দায়িত্বটা নেবে বা নেবে না। সেটা আমি আমার সন্তানকে কীভাবে বড় করছি, তার মধ্যে বীজটা কীভাবে বপন করছি দায়িত্ববোধ আর কর্তব্যবোধের, সেইটা আস্তে আস্তে অবশ্যই একটা সুন্দর ফলাফল আমরা পাবো। তবে কোনো কিছু প্রত্যাশা মনে না রাখা, প্রত্যাশাটা মনে রাখলে কি হবে, সহজেই আমরা কষ্ট পাবো। ওই যে মনে হয় যে আমার সন্তানকে আমি এটা বানাতে চেয়েছিলাম, হয়নি, মনে কষ্ট। আমার সন্তানের কাছ থেকে আমি এটা আশা করেছিলাম, সেটা হলো না, মনে কষ্ট। যেহেতু আমার সন্তানকে আমি অনেক কিছু দিয়েছি, সেখানে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস হতে পারে, ভালোবাসা, পরিশ্রম, আসলে মা বাবার তো আসলে করার এবং জায়গা খুবই অনেক প্রসারিত, তাই না? মানে কোন জায়গাটা বাদ দিব? আমাদের জীবন থেকে একটা কিছু বাদ দিতে পারবো না আমরা আমাদের পিতামাতাকে, সব কিছুর সাথে, হ্যাঁ, অসুখ বিসুখ, ভালো লাগা মন্দ লাগা, সব কিছুর সাথে জড়িত। তো এই জিনিসটা আমি জানি না আমি আমল করতে পারবো কি না, তবে সত্যিকারে কোনো এক্সপেকটেশন রাখা উচিত না। আমাদের ইসলাম ধর্মে, মুসলমানদের মধ্যেও এমন একটা ধারণা আমাদের রাখা উচিত বলে আমার মনে হয়। আমি জানি না বিজ্ঞজনেরা কি বলবেন। আল্লাহর পক্ষ থেকে, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তান কিন্তু একটা আমানতের মতো, তাই না? আমার উপরে দায়িত্ব পড়েছে। কার দায়িত্ব? আল্লাহরই একজন বান্দার দায়িত্ব আমার উপরে পড়েছে, তাকে দেখাশোনা করা। তার সাথে আমার বেশ কিছু হক, কর্তব্য, অধিকার, অনেক কিছু জড়িত হয়ে গেছে। কিন্তু আমার 100% আমি দিচ্ছি কিনা, সেটা আমার পক্ষ থেকে অবশ্যই আমি খেয়াল রাখছি যে আমি এই আমানতটা ঠিকমতো দেখে রাখছি কিনা। একজন আল্লাহর বান্দার দায়িত্ব আমার কাছে পড়েছে। আমার কাছে এইভাবে মনে হয় আর কি, যখন খুব বেশি ছেলেপেলে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, তখন আমার মনে হয় তো আমার আল্লাহ তো আমাকে এই জিনিসটা দিয়েছে খুশি হয়ে, আমার সন্তানদেরকে দিয়েছে, যাতে আমি আমার সন্তানদেরকে আমানত স্বরূপ, আল্লাহর কাছ থেকে পাওয়া আমানত স্বরূপ দেখাশোনা করে বড় করতে পারি, আল্লাহর কাজ শেখাতে পারি, দুনিয়ার তে চলাফেরা করার মতো বিভিন্ন যেগুলো প্রয়োজন
সেটা তাকে আমি বেঁচে থাকার জন্য যা করা দরকার এগুলো শেখাতে পারি এবং তাকে একটা সার্টেন টাইম পর্যন্ত আগলে রাখি। এইটুক পর্যন্তই আসলে শেষ। হ্যাঁ, সন্তান মানুষের ক্ষেত্রে 2টা জিনিস আমার মনে হয় খুব ক্রিটিক্যাল এবং এই দুটোকে ওভারকাম করা এতটাও সহজ না। তার মধ্যে থেকে একটা হচ্ছে নিজের অভিভাবক বা নিজের প্যারেন্টসের ব্যবহার নিজের মধ্যে প্রতিফলিত হয়। হ্যাঁ, যেমন আমি বা আমরা যখন আমাদের বাচ্চা লালন পালন করি তখন কোনো না কোনোভাবে আমার প্যারেন্টসের যে আমাকে মানুষ করার সময় তারা যেই ধরনের গাইডেন্স, যেই ধরনের যে কোনো কিছু ব্যবহার করেছে, ট্রিক্সগুলো বলি আর যাই বলি না কেন, সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে আমার মধ্যে প্রতিফলিত হয় এবং আমিও কিন্তু ওগুলো নিজের মনের অজান্তে দেখা যাচ্ছে যে ফলো করি, তাই না? ক্ষেত্রে দুটো বিষয় হতে পারে। একটা হচ্ছে আমার প্যারেন্টসের কাছ থেকে পাওয়া যে ভালো জিনিসগুলো আমি আমার সন্তানের উপরে প্রয়োগ করছি, জেনে বা না জেনে, চেতন মনে বা অবচেতন মনে, সেটা তো ভালো হচ্ছে, সে বিষয়ে তো আর কোনো কথাই নেই। তবে অনেকের প্যারেন্টস কিন্তু অ্যাবিউসিভ থাকে। হ্যাঁ, এটা খুব আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা না। মানুষের মধ্যে খারাপ মানুষ ভালো মানুষ যেমন থাকে, প্যারেন্টসের মধ্যেও অনেক সময় অ্যাবিউসিভ প্যারেন্টস থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় যে এনকারেজিং প্যারেন্টস হয় না অনেকে সন্তানকে উৎসাহ দিতে পারে না বা জানে না, বা সন্তানকে সম্পত্তি মনে করে অনেকে এবং নিজের বিভিন্ন সিদ্ধান্ত এবং দেখা যাচ্ছে যে অন্যায় কোনো আবদার বা যে কোনো একটা জীবনের বড় সিদ্ধান্তের বিষয়ে বাচ্চাদের উপরে চাপিয়ে দেয়া এবং জুলম করা, এটা অনেকে করতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। দেখা যাচ্ছে যে অনেক বাবা মাই নিজের ইচ্ছাটা বাচ্চাদের কাছে এমনভাবে প্রকাশ করে যে বাচ্চারা নিজেরাই সেই জিনিসটা বাবা মার ডিসিশনটাকে সুন্দরভাবে মেনে নেয়। সেটা যার ডেলিভারি আর ক্ষমতা, যে আমি আমার বাচ্চাকে কিভাবে করে রাজি করাবো তার উপরে ডিপেন্ড করে। তবে এর মধ্যেও অ্যাবিউসিভ প্যারেন্টস রয়েছে এবং যাদের ছোটোবেলাটা বেশ কিছু এই ধরনের ঘটনার সম্মুখীন যাদেরকে হতে হয়েছে, তাদের মানে দুর্ভাগ্যজনকভাবে তাদের প্যারেন্টিংয়ের মধ্যে এই জিনিসটা চলে আসে। মানে ওই যে আমি যেই জিনিসটা ভয় পেতাম, বা আমি ছোটোবেলায় হয়তো বা আমি একটা কথার কথা উদাহরণ বলছি, একটি মেয়ে হয়তো তার বাবা মার ভেতরের যেই ব্যবহারটা তার প্রতি খুব বেশি জোর মনে করতো বা খুব বেশি হচ্ছে সে অসহায় বোধ করতো যে এই ব্যবহারগুলো আমার বাবা মা আমার উপরে না করলেও পারতো, সেই জিনিসগুলোই কোনো না কোনোভাবে পরবর্তীতে সে তার সন্তানের উপর প্রয়োগ করে এবং এটা একটা অদ্ভুত হিউম্যান সাইকোলজি। এটা আমি বাস্তব জীবনে অনেকের মধ্যে দেখেছি এবং এটা নিয়ে অনেক ধরনের লেখাও পড়েছি এবং ভিডিও দেখেছি, যেখানে সাইকোলজিস্টরা এটা নিয়ে কথা বলছেন বিভিন্ন পডকাস্টে। তো এটা আমি খেয়াল করেছি যে হ্যাঁ, এটা একদম সত্য একটি কথা, যে আমি যেটা হতে চাইনি কখনো বা যেটা আমি পছন্দ করিনি, একটা না একটা সময় আমি সেই মানুষটাতেই পরিণত হই। কারণ ওই জেনেটিক্যাল একটা ব্যাপার থাকে আর একটা প্যাটার্ন থাকে, যে ছোটোবেলাটার শৈশবকালটা তো আমাদের জীবনের একটা দেখা যাচ্ছে যে এমন একটা বেস স্ট্রাকচার হিসেবে কাজ করে, সেই স্ট্রাকচারের উপরে আমাদের পুরো বিল্ডিংটা গড়ে উঠেছে এবং সেই রুটের জায়গাটায় যেখানে যেখানে একটু সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিন্তু ওই বড় হওয়ার পরে যে ঝামেলাটা করে। তো সেক্ষেত্রে নিজের জিন্সের বাইরে যেয়ে একদমই নিজের বাবা মার যেই জিনিসগুলো পছন্দ ছিল না এবং বড় হয়ে আমি সত্যি বুঝতে হয়তো কেউ পারলো যে এই জিনিসটা আসলে তাদের উচিত হয়নি, যাই হোক আমার উপরে হয়ে গেছে, ভবিষ্যতে আমি এইটা জেনারেশনালভাবে আমার জেনারেশনাল ব্যাগেজ হিসেবে আমি আমার সন্তানদের উপর এটা সেই ব্যাগেজটা চাপিয়ে দিব না। এই মেন্টালিটিটা থাকাটা গুরুত্বপূর্ণ, করাটা কিন্তু খুবই কঠিন। হ্যাঁ, আমি যে এনভায়রনমেন্টে বড় হয়েছি সেই এনভায়রনমেন্টে এবং আমার মা বাবার আমার প্রতি যে ব্যবহারটা ছিল ভালো খারাপ সব মিলিয়ে, সেইখান থেকে শুধু ভালোটাকে পিক করে প্রয়োগ করাটা কিন্তু এটা একটা হিমালয় জয়ের মতো অসাধ্য সাধন। তবে চেষ্টাটা
থাকতে হবে, তাই তো? যেটা আমি বুঝতে পারছি যে ঠিক হয়নি, এবং জেনেটিক্যালি আমি তো ওই মানুষটাই আছি, আমার মধ্যে তো, আমার জিন্সের মধ্যে তো হয়তো বা ওই বদমেজাজটা, ওই বদরাগটা, অথবা কোনো অ্যাবিউসিভ কোনো কিছু থাকতেই পারে, অস্বাভাবিক না, হ্যাঁ? বা ডিসকারেজিং, যে কোনো কিছু ভালো কিছু করতে গেলেই বাচ্চারা ডিসকারেজ করা, তুমি পারবে না, সেই অনেকের মধ্যে এটা থাকে। তো এই জিনিসগুলো যেন আমি প্রয়োগ না করি, সেটার নিজের সর্বোচ্চ চেষ্টা করা, এটার একটা খুবই দেখা যাচ্ছে সূক্ষ্ম মনস্তত্ত্ব, যে নিজের সাথে নিজের একটা বিশাল লড়াই, না? মা বাবা হওয়ার মানে যেভাবে নতুন একটা সন্তান আসে সবাই খুশি হয়ে যায়, এই যে মা বাবা হলাম, এর পরের যে জার্নিটা এত কিন্তু সহজ না, মানে নিজেকে নিজে শিখে পড়ে নিতে হয়, কারণ এটার কোনো ক্লাস করিনি, অ্যাসাইনমেন্ট করিনি, প্রজেক্টও আমরা করিনি, কেউ হাতে ধরে রান্নার মতো শিখিয়েও দেয়নি, নিজেরা ঠকে ঠকে শিখতে হবে। এবং ওই যে আমার প্যারেন্টসের আমার প্রতি যেই ভালো এবং খারাপ দিকগুলো ছিল, এবং যেই, এমন না যে যেই ভালো দিকগুলো আমার উপরে কাজ করেছে সেই একই দিকগুলো আমার সন্তানের উপরেও ভালোভাবে কাজ করবে, নট নেসেসারিলি, কিন্তু আমি ওই যে একটা মিসম্যাচ করে এবং জেনারেশনের যে চাহিদাটা সেইটাকে গুরুত্ব দিয়ে চেষ্টা চালিয়ে যেতে পারি আমরা, তাই না? আমাদের জেনারেশনে যেটা কাজ করেছে, নেক্সট জেনারেশনে সেটা 100% ফেল করবে, সেটা আর কাজ করবে না, এটাই দেখে আসছি আমি। তাই যুগে যুগে মানুষ যেমন বদলাচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে, বাচ্চাদেরও কিন্তু মেন্টালিটি বদলাচ্ছে, টেকনোলজি সব কিছু মিলিয়ে এই যুগের প্যারেন্টিংটা কিন্তু আমি বলবো চ্যালেঞ্জিং আছে, এবং এই চ্যালেঞ্জটাকে প্যারেন্টস হিসেবে অ্যাকসেপ্ট করে আমাদের দেখা যাক কী হয়, তাই না? এই যুগের মা বাবারা যারা দেখছি আমরা যে এই যে টেকনোলজি, ইন্টারনেট, এই এত কিছু, সব কিছু নিয়ে একটা গোলমাল ঘটনা, এর মধ্যে থেকে আবার বাচ্চাদেরকে সময় দেওয়া এবং তাদের মনস্তত্ত্ব বোঝা, এটা প্রায় অসাধ্য সাধন করার মতো। তবে চেষ্টা ওই যে করতে হবে, আল্লাহর পক্ষ থেকে আমাদের যে আমার সম্পদ এসেছে, সেই সম্পদের রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমাদের, সম্পত্তি না, হ্যাঁ, সম্পত্তি হিসেবে দেখা যাবে না, আমানত, সম্পদ, হ্যাঁ, আমার অ্যাসেট, তবে আমার এক্সপেকটেশন থাকবে না। ভালো থাকবেন সবাই।